আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। স্পোর্টস অ্যারেনা থেকে আমার প্রথম ভিডিও বাংলাদেশ ফুটবল নিয়ে। আজকে কথা হবে শুধু বাংলাদেশ ফুটবল নিয়ে। এখন অনেকে বলতে পারেন বিশ্বকাপ রয়েছে, বিশ্বকাপ নয় কেন? বিশ্বকাপ প্রসঙ্গ আসবে পরের ভিডিওগুলোতে। তবে আজকের কথা বলবো শুধু বাংলাদেশ ফুটবল নিয়ে। বাংলাদেশের প্রথম মিশন, তাও আবার ইউরোপ মিশন। কি চমকে উঠলেন? চমকে ওঠার মতো কিছুই বলা হয়নি। সত্যি শুনেছেন, বাংলাদেশের প্রথম ইউরোপ মিশন, তাও আবার ইউরোপের সর্বস্তরের দল। সত্যি? না না, ইউরোপের সর্বতলানির দল সান মারিনো। নামটি হয়তো অনেকের কাছে অচেনা, আবার অনেকে হয়তো চেনেন। খেলাটি শুরু হবে আজ রাত বাংলাদেশ সময় 11টায়। এই মুহূর্তে দেখতে চাই, সান মারিনো কি ইউরোপের তলানির দল, না পুরো ফুটবল বিশ্বের সবার তলানিতে রয়েছে? ফুটবল র্যাঙ্কিংটা ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। 211 নম্বর স্থানে অবস্থান করছে সান মারিনো, যাদের পরে আর কোনো ফুটবল টিম নেই। তাহলে এখানেই বোঝা যাচ্ছে সান মারিনো ফুটবল বিশ্বের তলানির দল, সর্বশেষ দল, যেখানে বাংলাদেশের অবস্থান এই মুহূর্তে 181 নম্বরে, যেখানে আমরা সান মারিনো থেকে এগিয়ে আছি প্রায় 30 ধাপ। প্রায় বলা যাবে না, 30 ধাপই বলি। এই মুহূর্তে কোন দল ফর্মে আছে কথা বলবো এবার এই প্রসঙ্গ নিয়ে। আপনার মতে কোন দল ফর্মে আছে বলুন তো? আচ্ছা, বলতে হবে না, আমরা সরাসরি দেখে নিই। এই মুহূর্তে ফর্মে আছে, পরিসংখ্যান দেখি। সান মারিনো লাস্টের 5 ম্যাচে 4 হার 1 ড্র, 5 ম্যাচে 1 পয়েন্ট, যার মধ্যে সান মারিনো গোল হজম করেছে 14টি, গোল দিয়েছে 2টি। এখন অনেকে বলতে পারেন সান মারিনো ইউরোপের বড় বড় কান্ট্রির সাথে খেলে। অবশ্যই তারা নিয়মিত ইউরোপের বড় বড় কান্ট্রির সাথে খেলে, বড় বড় টিমগুলোর সাথে খেলে অভ্যস্ত তারা, এবং এই জন্যই তাদের গোল হজম করার সংখ্যাটা একটু বেশি হয়ে থাকে। তবে তাদের ড্র করার ম্যাচটি হলো অ্যান্ডোরার সাথে, 0-0 ম্যাচটি শেষ হয়েছিল। তারা চেক রিপাবলিক, যে ম্যাচটা আপনার চোখ নাড়িয়ে দেবে, চেক রিপাবলিকের সাথে তারা 1-0 গোলে হেরেছে। ইউরোপের কিন্তু টপ টিমের মধ্যে চেক রিপাবলিক একটি। টপ টিম বললে হয়তো আপনি হয়তো অনেকে বলবেন যে না না না, চেক রিপাবলিক, তবে ভালো একটা মোটামুটি ভালো স্থানে আছে চেক রিপাবলিক। তারা কিন্তু খুবই ভালো ফুটবল টিম। তো তাদের সাথে 1-0 গোলে হেরেছে, বুঝতে পেরেছেন? তলানির দল, 211তম স্থানের দল, যারা চেক রিপাবলিককে 1-0 গোলে মোটামুটি রুখে দিয়েছিল। তবে পরবর্তী দুইটা ম্যাচে তারা খুবই বাজে পারফরমেন্স করেছে, যেমন সাইপ্রাসের সাথে 4-0 গোলে হেরেছে। আর লাস্টেরটা বলবো, কারণ লাস্টেরটা বললে তো আবার কিছু ব্রাজিল ফ্যানের লেগে যাবে। যেহেতু আমি ব্রাজিল ফ্যান বা হচ্ছে আর্জেন্টিনা ফ্যান, এগুলা বিচ্ছেদ বা এগুলা নিয়ে আলোচনা করতে আসিনি, তবে চলে আসছে, কিছু করার নেই, কারণ তারা লাস্টের ম্যাচটি রোমানিয়ার সাথে 7-1 গোলে হেরেছে। 14 সালের বিশ্বকাপের কথা মনে পড়ে গেল। আমি ওটা মনে করাতে চাইনি, তবে গোলের ব্যবধান মনে করিয়ে দিয়েছে, কিছু বলার নেই। যাই হোক, লাস্টের 5 ম্যাচে আপনার সান মারিনোর পরিসংখ্যান, চলো বাংলাদেশের পরিসংখ্যান দেখে নি। লাস্টের 5 ম্যাচে বাংলাদেশের পরিসংখ্যান কি বলে? সান মারিনো থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ আপনার মতে? কি বাংলাদেশের সর্বশেষ 5 ম্যাচ কি মনে হয় কতটুক ভালো পারফরমেন্স করেছে বাংলাদেশ? চলুন দেখে নিই। বাংলাদেশের সর্বশেষ 5টি ম্যাচে 1টি জয়, 1টি হার এবং 3টি ড্র নিয়ে বাংলাদেশ অর্জন 1টি জয়, তাও আবার ভারতের সাথে, আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে। বাংলাদেশ সর্বশেষ 5টি ম্যাচে 4টি ভিন্ন দলের সাথে খেলেছে: সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং ভারত, হংকং। যেখানে সিঙ্গাপুরের কাছে আমরা হেরেছি 1-0 গোলে, ভিয়েতনামের কাছে হেরেছি আমরা 3-0 গোলে, ইন্ডিয়ার সাথে আমরা 1-0 জয় পেয়েছি, হংকং এর সাথে এক ম্যাচ 1-1 ড্র করেছি এবং এক ম্যাচ 3-4 গোলে হেরেছি। যাই হোক, বাংলাদেশের সর্বশেষ 5 ম্যাচের বাংলাদেশের এবং সান মারিনোর হিসেবে বাংলাদেশ খানিকটা এগিয়ে থাকবে।
তবে আপনি দলের বিবেচনায়, আপনি খেলার বিবেচনায় হয়তো এটা এগিয়ে রাখতে চাইবেন না, কারণ সান মারিনো যে টিমগুলোর সাথে খেলেছে তারা কিন্তু এশিয়ান এই টিমগুলোর থেকে অনেক শক্তিশালী এবং অনেক উপরের দল। তো আমার মতে দোনো দলের এক দলই এই মুহূর্তে ফর্মে নেই। আপনার কি মত? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। বাংলাদেশের ইউরোপ মিশন, বাংলাদেশ বনাম সান মারিনো, কার হাতে জয়ের মালা উঠবে? আপনার কি মনে হয়? আমার মতে বাংলাদেশের হাতে জয় উঠতে পারে, তবে কত গোলের ব্যবধানে? আমার মতে 1-0 কিংবা 2-0। এটা হচ্ছে আমার মতামত। আপনার মতামত কমেন্ট বক্সে দেখতে চাই। আসসালামু আলাইকুম। স্পোর্টস অ্যারেনা থেকে প্রথম ভিডিও ছিল এটা আমার। যদি খেলাধুলার বিষয় নিয়ে আগ্রহ থাকে, খেলাধুলা ভালো লাগে, খেলাধুলা ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে বা খেলাধুলা নিয়ে প্রতিনিয়ত যে আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করব, সেই আপডেটগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।